morning and welcome to another refreshmental morning. Sunday morning indulgence. Nice mayo, egg, cheese sandwiches and hot coffee. Onek din pore khacchi. Gigi boy, how are you liking it? Good. Like it? Ekta quiet Sunday after many weekends, na? Yeah. After almost 1.5 months, spending a quiet Sunday. চান টান করে একটু টেরেসে এলাম। টেরেসে এমনি কলকাতায় তো যা গরম, বাট আকাশটা এত সুন্দর না, মনে হচ্ছে যে গার্ডেনটা with the backdrop of the sky is very beautiful. খুব সুন্দর লাগে। একটু একটু clouds, একটু একটু blue, আবার একটু একটু গ্রে গ্রে clouds, খুবই সুন্দর। গার্ডেনটা with the sky backdrop খুব সুন্দর লাগে। হ্যাঙ্গিং প্লান্টস গুলো একটু একটু হয়েছে, কয়েকটাতে প্লান্টস নেই। চান করলাম, চান করে বাথরুম ক্লিন করলাম। বাথরুম ক্লিন করাটা একটা বড় কাজ। কারা কারা হেট করেন জানাবেন আমাকে। বাট ফ্র্যাঙ্কলি এটাও আছে যে আমি খুব একটা হেট করি না, আর খুব মন দিয়ে ওটাকে করি। বাথরুম ক্লিনিংটা হচ্ছে একটা, আই থিঙ্ক যাদের বাড়িতে বাথরুম আর কিচেন ক্লিন হয় তাদের বাড়ি মোটামুটি বোঝা যায় যে দে আর অ্যাকচুয়ালি ইন্টারনালি ক্লিন পিপল। কারণ এই দুটো জায়গা খুব আমরা সচরাচর অত তো পাবলিক ভিউতে আসে না, তাই জন্য আমরা খুব দুটো নেগলেক্টেড এরিয়া। কিন্তু আমার কাছে এই দুটো জায়গা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ জায়গা ছোট হোক বা বড় হোক, সেটাকে পরিষ্কার রাখা আর প্রত্যেকটা কর্নারে ঢুকে ঢুকে ক্লিন করে রাখা ইজ ওয়ান থিং। আমার বাড়িতে যে পার্ট টাইমের জন্য গৌরী বলে যে কাজ করে, সে আবার বলে যে সে যখন পরিষ্কার করতে আসে বলে, দিদি ভাই আপনার বাথরুমে মানুষ শুয়ে পড়তে পারে। সেটা কিন্তু মমতাও বলতো যে আমি এত ড্রাই করে রাখি, আমার ওই চারিদিকে জল পড়ে থাকবে, একদম মানে জলটাকে চান করে পুরো সরিয়ে দেওয়ার একটা জিনিস রয়েছে, একটা টুল রয়েছে। পটের চারিপাশে জল পড়বে, আমার একদম পছন্দ নয়। সো আমি পটে একবারে লিটারালি ঢুকে ক্লিন করি। অ্যান্ড একদম যদি দেখাতে পারতাম ঝকঝকে স্পিক অ্যান্ড স্প্যান, একটাও কোনো কোথাও there's no মানে নট আ স্পট, একদম স্পটলেস বলা যেতে পারে। কিন্তু অনেকেই বাথরুমটা নিজে ক্লিন করে না, আর হেট করে বলে আবার বাইরের কাউকে আউটসোর্স করে দেওয়ার জন্যে। বাট আমার কিন্তু নিজে হাতে ক্লিন করব, সেটাই আমার একটা স্যাটিসফ্যাকশন। আর একদম স্পটলেস রাখি, ওয়াটারলেস, স্পটলেস। তো আরেকটা কাজের জন্যও এই ছাদে এসেছিলাম অ্যাকচুয়ালি, সেটা দেখাই। এই যে এই ঠাকুর ঘরটাকে বলেছিলাম গৌতমকে আমার সব কাঠের হ্যান্ডিক্রাফট যেগুলো, সেগুলো সব এখানে রাখা থাকে। এক্সট্রা জিনিসগুলো, হ্যান্ডিক্রাফটের জিনিস, প্লান্টসের জিনিস। জিজি বয়কে বলেছিলাম যে আমি যখন শান্তিনিকেতন যাব তখন এই জায়গাটা একটু ক্লিন করে রেখো, এক্সট্রা বাজে জিনিসগুলো ফেলে দিও, কারণ আমার চোখে পড়লে তো আমি ফেলতে পারছি না, আমার নিজে হাতে করা জিনিস, তাই তুমি ফেলে দিও। আমি একটু আবার এই ঠাকুর ঘরটাকে অ্যাক্সেসিবল করতে চাই। এই যে পেছন পেছনে এসছে আমার কথা শুনতে, আমাকে বলে আমার নাকি মাথা খারাপ, আমি এই ব্লগ করে আর এই সবগুলো শেয়ার করি বলে বলে আমার মাথাটা একদম গেছে। বাট না, রিয়েলি আজকে সন্ধ্যার সাথে কথা হচ্ছিল,
সন্ধ্যা তো অ্যাকচুয়ালি অনেকদিন আছে আমার সাথে, মানে আমাদের বাড়িতে। সন্ধ্যা ইজ উইথ মি সিন্স দ্য টাইম বাম্বল ওয়াজ আ ইয়ার ওল্ড, অনেক দিন। তো ও আগে মাকে দেখতো এখানে পুজো করতে, আর মার খুব লক্ষ্মীনারায়ণের প্রতি ভীষণ অ্যাট্রাকশন, টান। তো এভরি ইয়ার লক্ষ্মী পুজোর দিন আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো হতো। এখন ফ্রম দ্য টাইম মা হ্যাজ লস্ট হার মাইন্ড, আর এইগুলো করা হয় না, আর আমরা মেজরলি পুজোর সময় থাকিও না। এখন তো সিন হ্যাজ চেঞ্জ, এখন বাম্বল দূরে থাকে বলে obviously প্রায়োরিটিও চেঞ্জ হয়ে গেছে। আমরা উইড মাচ রাদার গো অ্যান্ড স্পেন্ড টাইম উইথ হিম। পুজোর সময় আমাদের ম্যাক্সিমাম একটা ভালো করে আমরা ছুটি টুটি পাই, তো এইসব ভাবনা চিন্তা করে আর হয় না। তো কিন্তু এত সুন্দরভাবে প্লেসড ঠাকুর ঘরটা, রাইট অন টপ অফ দ্য হাউস। সো আমার মনে হয় এটাকে আর একটু ফাংশনাল করে রাখলে ওটাও একটা ডিসিপ্লিনের মধ্যে পড়বে, যে একবার করে ঠাকুরকে এসে একটু হ্যালো বলে যাওয়া, একটু প্রণাম করে যাওয়া। আই গেস উইথ এজ এগুলো একটুখানি ইচ্ছেও করে আর মনে হয় ভালোও লাগে। সো সেই কারণে তো অনেক কিছু জঞ্জাল ফেলে দিয়েছে, আমারই হাতের করা অনেক জিনিস এখনো আছে। এটা আমি একটা যে বুট হাউস বানিয়েছিলাম, তো এগুলো বানাই এত কষ্ট করে, তারপর যদি ফেলে দেয় একটু মন খারাপ হয়। এটা বানিয়েছিলাম, এখন হাফ হয়ে গেছে। এটা তো ফেলতেই হবে, বাট ইভেন দ্য মাথাটা রয়েছে যে লুকস কিউট। আমার একটা ইউকের পেশেন্ট আছে 12:30-তে, তো আমি এখন বসবো কাজে। উফ, অলরেডি এইটুকু কাজ করতে গিয়ে, কথা বলতে গিয়েই ঘেমে গেলাম পুরো, টু হট। আর আজকে সন্ধ্যেবেলা একটা মাটন রান্না করব, সো উইল শেয়ার দ্যাট উইথ ইউ। ইভিনিং, আজকে রান করে এলাম, তারপর অবশ্য চেঞ্জ করেছি, নাহলে এই রান্নাঘরে আসতে পারতাম না। তো এখন একটা মাটন রান্না করছি, ভেরি ইজি প্রিপারেশন, একদমই বেশি ঝামেলা না। মাটনটাকে আগে একটুখানি জিঞ্জার পেস্ট আর ভিনিগার দিয়ে মাখিয়ে রাখতে হবে ফর অ্যাবাউট 3 আওয়ার্স। তারপর 2 থেকে 3টে হুইসেল দিয়ে নামিয়ে রাখতে হবে, তারপর দ্য রেস্ট অফ দ্য কুকিং হ্যাপেন্স। তো এখানে মাটনটা ওই জিঞ্জার আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করার পর 2টো হুইসেল দিয়ে রেডি রাখা হয়েছে। এখানে হচ্ছে টমেটোজ, গরম মশলা, পেঁয়াজ আর গার্লিক পেস্ট, এইগুলো দিয়ে আগে তেল, এই যেখানে তেল গরম হচ্ছে, তেলের ওপর গরম মশলা আর লাল শুকনো লঙ্কা দিয়ে, গার্লিক দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে, তারপর টমেটোগুলো দিয়ে আবার একটু ফ্রাই করে মাটনটা দিয়ে দিতে হবে আর কষাতে হবে। বাস, কোনো হলুদ কিছু না, ওরম ভাবেই হবে। তো চলো রান্নাটা স্টার্ট করা যাক। পেঁয়াজ ভাজাটা ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। যত বেশি টাইম দিয়ে, পেশেন্স দিয়ে অনিয়ন্স ফ্রাই হবে, তত ভালো মাটনের টেস্ট হবে। এই একটু আগে আমাদের ওই মিসরাজ গ্রুপ কলটা হলো, চাঁদনি রোশনি ফোন করেছিল, তো মাম্মা চাঁদনি রোশনির সাথে কথা হলো।
বলছে এখনো অব্দি মানে এই আসা যাওয়ার ধকলটা এখনো অব্দি মেটেনি, এখনো বডিটা একদম রেডি হয়নি টু গেট ব্যাক। আর থ্যাঙ্কফুলি রোশনির সেপ্টেম্বরে স্কুলটা খুলবে, এখন ছুটি চলছে, বাট চাঁদনি হ্যাজ জয়েন ব্যাক ওয়ার্ক। আর বাচ্চারা তো আসা যাওয়া করছে, আনিয়া কাজ করছে, আনশো উইকেন্ডে আসছে বাড়ি বিকজ ও সামার জব করছে, ওদিকে মোগলি সিম্বাও চাকরি করছে, কিন্তু ওরা অ্যাটলিস্ট লাকি যে ছেলেমেয়েরা কাছাকাছি আছে আর সব 2-4 ঘন্টার ডিস্টেন্সে থাকে। উইকেন্ড হলে একটা উইকেন্ড না হলে আরেকটা উইকেন্ড ডেফিনেটলি আসে, কিন্তু আমাদের তো আর সেরকম উপায় নেই। আর আহান তো এখন ঘুরে বেড়াচ্ছে স্পেনে, তো আরোই হিজ বিজি, শুধু ওর ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দেখছি কি করছে না করছে, সময় নেই আমাদের সাথে একটু টাচ বেস, কি আর করা যাবে, এই নিয়েই চলছে আর কি। বাট আমি না একদম প্রেশার দিই না, দিস ইজ ওয়ান থিং আই টেল ইউ, যে আমি ওই একটা ছেলেকে একটা আই টেক হিম থ্রু অ্যান ইমোশনাল ব্ল্যাকমেল ট্রিপ, বা বলবো যে মা ছাড়া তুমি কি করে চলো, মাকে তোমার ফোন করা দরকার, মায়ের সাথে টাচে থাকা দরকার। I've always given him that liberty, that space to realize his priorities. So I think that goes a long way. খুব যদি আমরা এরকম জোর করে চেপে চেপে তো আর কারোর থেকে কিছু আদায় করা যায় না, বাট ইফ ইউ গিভ দেম দ্য স্পেস and তারপর you set examples with your own, the way you are conducting yourself with your parents or with your siblings বা relatives এর সাথে কিভাবে আমি কন্ডাক্ট করছি নিজেকে, সেটা তো I'm trying to মানে that Bumble Boy can see. আমি কনসিয়াসলি ওর জন্য এক্সাম্পল সেট করার জন্য করি না, বাট ইউজুয়ালি ছেলে মেয়েরা বড় হতে হতে বাবা মাকে রোল মডেল হিসেবে করে অনেক কিছু বিহেভিয়ার মডেলিং করে। সো হোপফুলি নিশ্চয়ই অতটা এক্সপ্রেস করে না, বিকজ হি থিংকস, আমার মনে হয় যে এখনো হি থিংকস যে ওর বাবা মা ইয়াং, দে ক্যান ম্যানেজ অন দের ওন, অত রাত দিন তারাও ব্যস্ত, রাত দিন ওদের ফোন করে ফোনের মধ্যে অত বেশি গল্প করা, কনভার্স করা, ফোনে থাকা, হয়তো ও তো বিজি, ও জানে আমরাও বিজি, অত পারা যায় না। যাই হোক, जो है सो है, यही बात है। Mutton is ready and smelling so good and looking so good. কোনো জিরে নেই, ধনে নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছু নেই, শুধু ভিনিগার, আদা, রসুন, একটু আস্ত গরম মশলা, শুকনো লঙ্কা, পেঁয়াজ and tomatoes. That's it. কিচেনটাতেও কিন্তু কুকিং হয়ে যাওয়ার পর আমি সব ক্লিন করেই রাত্রিরে রিটায়ার করি আফটার ডিনার। তো a clean bathroom and kitchen often reflect a person's sense of discipline, self-respect and care for hygiene. They show habits of consistency, attention to detail and creating order in daily life. বলো আমার বন্ধুদের বলো। It's really well done. Right. Nice. Thank you. Gigi boy বলেছে well done. Yeah, because back to the fact. চলো, they made
If you like this vlog, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good night.